স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসছি। আজকের প্রশ্নটা হচ্ছে আমাদের সারমর্ম। যেমন দেখো যে দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বাতাহে, এটার অর্থ এরকম দাঁড়ায় যে দারিদ্রতা হোক অথবা মানুষ যতই ঝামেলার ভিতরে থাকুক আসুক না কেন, কিন্তু কখনো লজ্জা পাওয়া যাবে না। মাথা উঁচু রাখিস, মাথা কি রাখতে হবে? উঁচু রাখতে হবে। কখনোই এই দারিদ্রতার কাছে হার মানা যাবে না। সুখের সাথী মুখের পানে যদি না হে চায়। অনেক সময় মানুষ কিন্তু বলে যে উপরওয়ালা আমার দিকে তাকায় না, ঠিক এরকম যে মানুষের মাঝে মাঝে বিপদ আসবে, বিপদের পরে সুখ, সুখের পরে আবার বিপদ, এরকম ধৈর্য ধরে থাকিস। ধৈর্য অবশ্যই ধরে থাকতে হবে। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, যদি প্রচণ্ড দুঃখ নেমে আসে বুক ফুলিয়ে দাঁড়াস, মানে ওটা বুঝতে দেওয়া যাবে না যে তুমি ঝামেলায় আছো। আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে, আকাশও যদি ভেঙে পড়ে, মানে প্রচণ্ড, এটা কথা হচ্ছে কথার কথা যে প্রচণ্ড বিপদও যদি নেমে আসে তখনও কি করতে হবে? ঊর্ধ্বে দুহাত বাড়াস, দুহাত উঁচু করে রাখতে হবে। এখন দেখি কি লিখছে উত্তরে। অভাব অনটন দুঃখ দৈন্য ইত্যাদিকে জয় করে ভয় ও লজ্জাকে বিসর্জন দিয়ে এগিয়ে চলাতেই জীবনের সার্থকতা। এখন এই লাইনটাই যে তোমার লিখতে হবে তা না, তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো। যে আমরা শুরুতে যদি এরকম লিখি যে ভয়কে জয় করতে হবে, লজ্জাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে, তার নামটাই হচ্ছে জীবন। দুঃখ আসুক দৈন্য আসুক, আমাদের কখনোই পিছপা হওয়া যাবে না। এই যে আমি নিজের ভাষায় বললাম, তুমি এরকম বললে খুবই ভালো হবে। বস্তুত অটল মনোবলে প্রতিকূলতা মোকাবেলা করে ধৈর্য, সাহস ও দৃঢ়তা নিয়ে দৈন্যকে জয় করে মানুষকে এগিয়ে যেতে হয়। মানে প্রত্যেকটা যে আমাদের যে প্রতিকূল যে সমস্যাগুলো আছে এগুলোকে কাটিয়ে ওঠার জন্য ধৈর্য, সাহস, দৃঢ়তা, সুন্দর মানসিকতা নিয়ে আমরা দৈন্যকে কি করতে পারি? জয় করতে পারি, দুঃখকে জয় করতে পারি। মূল কথা হচ্ছে যে সারমর্মটা তুমি বানিয়ে লিখলে সব থেকে ভালো হয়, শুধু এখান থেকে একটু হেল্প নেবে। মূল কথাটা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে আসলে কী লিখতে হবে। এখানের মূল সারমর্মটা কিন্তু এরকম যে আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক কখনোই মাথা নত করা যাবে না। দুঃখকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। জীবনে যদি তুমি কিছু পেতে চাও অবশ্যই তোমাকে ধৈর্য, সাহস, দৃঢ়তা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই তুমি শেষ পর্যন্ত সফল হবে। আর সফলতার জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন। এইভাবে 2টা লাইন লিখে দিলেই ক্লিয়ার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে।